এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্টাইলিশ নাম ডিজাইন করতে পারবেন একদম 2025 সালে নিউ মেথডে। ওকে, তো এর আগে আমার অনেক ভিডিও আছে, 5-6টা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকেও আপনারা চাইলে হেল্প নিতে পারবেন, অথবা এই ভিডিওটা ফুল দেখবেন যারা একদম প্রথম লেভেল আছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা কি করবেন, আগে হচ্ছে আমার একটা ডিসক্রিপশন দেওয়া একটা লিঙ্ক থাকবে, পিক্সেল ল্যাব অ্যাপটার লিঙ্কটা লাগবে, সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন প্লে স্টোর থেকে। ওকে, এরপর হচ্ছে ফন্টের লিঙ্ক লাগবে, আর হচ্ছে পিএনজি ফাইলগুলো পাবেন, সেই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, জাস্ট আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে পিক্সেল ল্যাবে আসবেন। ওকে, তো পিক্সেল ল্যাবে আসার পরে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ইমেজ সাইজ লেখা আছে, দেখছেন? ইমেজ সাইজ থেকে এখানে চলে আসবেন ইউটিউব থাম্বনেল। ওকে, যেহেতু আমি ইউটিউব থাম্বনেলের জন্য বানাবো, জাস্ট আমি ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। ওকে, তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আমার যে পিএনজি ফাইলগুলো যেগুলো ডিসক্রিপশন দেওয়া আছে, সেগুলো আপনারা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে এখানে রাখছেন সেই পিএনজি ফাইলটা এটা নিয়ে নেবেন। ওকে, তো এরপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, জাস্ট এইটা একটু জুম করে বড় করে নেবেন। ওকে, রোটেশন করে বড় করে নেবেন। এখন দেখেন এই যে প্লাস আইকনের মাঝখানে এই বাটনটা, এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে এইটা লক করে দিবেন যাতে নাড়াচাড়া না করে। ওকে, একটা স্টেটলি থাকে। যদি এটা লক না করেন তাহলে নাড়াচাড়া করে আপনার মানে ডিজাইনটাকে অন্যরকম করে দিবে বা বিরক্ত বোধ হতে পারে। তো এরপরে কি করবেন, আপনি যে নামটা লিখবেন, ওকে, আপনি যে নামটা লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে এরপর ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন। তো এখানে টেক্সটে ক্লিক করে এখানে আপনি কি নামটা লিখবেন, ধরেন আমি একটা নাম সাজেস্ট করলাম প্রান্ত। ওকে, করবেন, এখানে এই নামটা চলে আসবে। তো এরপর ক্লিক করে এখানে লেখা আছে, দেখেন ফন্ট বলে একটা অপশন আছে, এখানে দেখবেন যে ফন্ট এবি, তার নিচে ফন্ট লেখা আছে। ওকে, এটা ক্লিক করবেন। তো মাই ফন্ট, তো যারা ফন্ট অ্যাড করতে পারেন না তারা আমার চ্যানেলে ভিডিও আছে, এই যে ফন্টটা আছে এই ফন্টটা অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করে নিয়ে নেবেন। তো যারা সেট আপ করতে পারেন না তারা আমার ভিডিও দেখবেন, একবারে ইজি মেথডে বুঝাই দেওয়া আছে। ওকে, তো এই যে প্রান্ত নামটা এখানে চলে আসছে। ওকে, এখন এটারে আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাকে এডিটে ক্লিক করতে হবে, এরপর ক্লিক করে রেখে এডিটে ক্লিক করব। তারপরে প্রান্তর আকারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো সেভাবে কিভাবে চেঞ্জ করব, তো দেখেন 3 লিখবো, প্লাস দিব, দেখবেন যে আকারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের কালারটা দেখানোর জন্য মানে একটু সুন্দর কালার, এই দেখেন আকারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এইটা না মানে পছন্দ হয় তাহলে 4 লিখবো, দেখবেন যে আকারটা আরো চেঞ্জ হয়ে যাবে। দেখছেন প্রান্তর যে আকারটা প্রজাপতির আকার হয়ে গেছে। তো এখানে আবারও এডিট করব, এখানে 5 দিব, দেখবেন যে পাশে অন্য একটা আকার আসবে, দেখেন এখানে ছাতার মতো হয়ে গেছে। ওকে, তো এখন এভাবে আপনি যত করবেন, এখানে প্রায় 40টার মতো আছে, আপনি যত করবেন তত আপনার হবে, কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো এখন এই যে নয়তন্ত্র আছে না, এইটারে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে এইটা সিলেক্ট করতে হবে, মানে এই যে গ্রেটার দেন লেস দেন যে একটা আছে, তো এইটা সিলেক্ট করবেন। দেন আপনি কি করবেন, এখানে 2 লিখবেন। তো দেখেন এখানে কিন্তু আমার এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি সাপোজ 4 লিখি তাহলে কিন্তু আমার এই দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি চাই যে এই পেশারটাও চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার এখানে 2 লিখবো, লেস দেন আর হচ্ছে 2, তারপর প্রান্ত 2 প্লাস, এইটা আপনারা নোট করে লিখে রাখতে পারেন, ওকে, সুবিধার জন্য। তো দেখেন এইগুলা কিন্তু চেঞ্জ হবে, এইগুলা আপনার সবই চেঞ্জ হবে। আপনি জাস্ট হচ্ছে সুন্দর করে যেটা ভালো মনে হয় সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো যাই হোক না কেন, আমি যদি এখানে আমার ইটা লিখি, ওকে, আমার নামটা লিখি, তাহলে কি হবে, সাপোজ আমি এখানে আকাশ নামটা লিখলাম, তারপর এখানে কি করলাম, এখানে জাস্ট আমি এইটা করলাম। ওকে, এখানে হচ্ছে আপনার কি করতে হবে, প্লাস দিতে হবে, প্লাস। তো এখানে 4 লিখলাম আর এখানে হচ্ছে 3 লিখলাম। ওকে, আকারটার এখানে 3 প্লাস লিখলাম, তাহলে কি হলো আমার, দেখেন আকাশের ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি যত চান তত কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, একদম ইজিভাবে পরিবর্তন করতে পারবেন। এখন আমি যদি আরো ডিজাইন করতে চাই তাহলে আমার কি করতে হবে, দেখেন এখানে হচ্ছে আপনার কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে আকাশের এই যে এটা লাল দিব। ওকে, আর এই আকাশের আকারটা এটা থাকবে, বাট শর্টার আকারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার এই কালারটা দিতে হবে। তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু সেই ইউনিক একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এখন এটা আরো গর্জিয়াস করার জন্য আমাকে করতে হবে স্ট্রোক। ওকে, স্টকে ক্লিক করে এটা এনাবেল করে দিতে হবে, এইটা একটু বাড়াই দিতে হবে। দেখবেন যে আপনার যে
এটা মানে ফন্টটা আরও চেঞ্জ হয়ে যাবে। তারপর স্টকের পর শ্যাডোতে ক্লিক করতে হবে, এইটা অন করে দিতে হবে বা এনাবেল করে দিতে হবে। ব্লুয়ারটা হালকা একটু বাড়াই দিতে হবে, এইটা একটু কমাই দিতে হবে, অপাসিটিটা একটু কমাই নেবেন। ওকে, আর এমনি সব ঠিকঠাক থাকবে। আর অফসেট এক্স এটা 20 রাখবেন। ওকে, 20 রাখলে একটু মানে শ্যাডোর মতো হবে। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আপনারা চাইলে এমব্রোসে ক্লিক দিতে পারেন। তো এমব্রোসে যদি ক্লিক করলে আপনার এইরকম দেখা যায়, সেক্ষেত্রে আপনি একটু জুম করে বা মিনিমাইজ করে এটা মানে আপনার করতে পারবেন। দেখেন ডিজাইনটা কতটা ইউনিক হচ্ছে। তো এরপরে এটা টিকমার্ক করে দিবেন। তারপরে এখানে 3D শ্যাডো লেখা আছে, এটা এনাবেল করে দিবেন। এটা অপোসিটিটা 40 থাকবে, এখানে আপনি 80 করে দিবেন বা 90 করে দিবেন। তো যেটা আপনার ভালো লাগে সেটা করে নেবেন। জাস্ট আপনার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এখন আপনি চাইলে এইটা একটু ডাবল বার করে নিতে পারেন, বাট আপনার এটা না করলেও ভালো হবে, সমস্যা নাই। তো এরপরে কি করবেন, এই যে শেয়ারের বাম পাশে এই আইকন থেকে আপনি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম থেকে আপনি আল্ট্রাটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ছবিটা অলরেডি সেভ হয়ে যাবে, মানে রেন্ডিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা ভাইয়া, অবশ্যই কিন্তু এই ফন্ট না হলে কিন্তু আপনার হবে না। তো ফন্টটা অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাদের ফন্টের লিঙ্কটা গুগল ড্রাইভে দিয়ে দিব।